বরগুনা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান এই আদেশ দেন। এর আগে দুপুর 12টার দিকে 5 বারের সাবেক এমপি শম্ভুকে পুলিশ পাহারায় ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বরগুনা কারাগারে আনা হয়। শুনানি শেষে তাকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় বিএনপি সমর্থিতরা ডিম নিক্ষেপ করেন। মামলার সূত্রে জানা যায়, 2023 সালের 17 মার্চ বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের 158 নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামাদের আসামি করে 2024 সালের 30 এপ্রিল বরগুনা সদর থানায় মামলা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. নজরুল ইসলামের ছেলে এস.এম. নাইমুল ইসলাম। বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। গত বছরের 5 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থী গোলাম সরওয়ার টুকুর সঙ্গে হেরে বরগুনায় আর দেখা যায়নি সাবেক এমপি শম্ভুকে। পরে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর 12 নভেম্বর রাজধানীর উত্তরা থেকে মহানগর গোয়েন্দা শাখার একটি টিম তাকে গ্রেফতার করে। তাকে নিউ মার্কেট থানার আন্দোলন চলাকালীন ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়া আশুলিয়া থানায় আরেকটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।